তোমারও চরণ তলে গড়াই গড়াই কাঁদবো। হ্যাঁ, আজকে আমি এই দুই বিকে সিটি এমসিকে নিয়ে কথা বলবো, যারা হলো বিসিলেস টুনটুনিযুক্ত একটা পাঠা। এদের মূলত সুপারি আছে কিন্তু সুপারির গাছ নেই। যা বলবা সব কথা রাখবো। সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ ফাহাদ, কাম ব্যাক উইথ এ ফালতু ভিডিও। ভিডিওটা ভালো লাগলে দেখবেন, আর না হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো। মানে ভাই, তোরা কি শুরু করলি এসব? তোদের গাছের কি সুপারি পেকে গিয়েছে, না তোদের সুপারি গাছটাই মরে গিয়েছে? একটু বোঝাবি আমাকে। জানতাম পারবি না, আর পারবি বা কেমন করে, কারণ তোদের মাঝে তো কোনোদিন সুপারির চারাই রোপণ করা হয়নি। কন্যা যে বধূ সাইজা, কন্যা যে বধূ সাইজাছে। দে আর একটু ভালো করে দে, একটু ডোলে ডোলে দে, যাতে আর তোদের সিঁদুরের দাগ যেন আর কোনোদিন না মরছে। আর ভাই, তোরাই একটু তোদের বিবেক দিয়ে বল, তোদের জন্য কি দেশের মেয়েগুলো সিঙ্গেল খেটে মরবে? একটু ভেবে বল ভাই। বেহুলার বিয়া হবে রে, বন্ধু বান্ধব সবার মনে। হ ভাই, থাম, এবার থাম। জড়িয়ে ধরার অনেক সময় পাবি। যদি পারিস গুরুগ্রন্থের থেকে একটু আশীর্বাদ নিয়ে আয়, যাতে তোদের দাম্পত্য জীবনে সুখী হতে পারিস, এক ডজন বাচ্চা কাচ্চার অভিভাবক হতে পারিস। বন্ধু বান্ধব সবার মনে। ব্যাপার হলো কোন সাপ কোন গর্তে ঢুকবে, এটাই তো আমি বুঝতে পারতেছি না ভাই। এদের কি আদৌ সন্তান হবে? এদের বাবা হবে কে, মা হবে কে? আর এদের সন্তানই বা হবে কেমন? কি আশ্চর্য একটা ব্যাপার, তাই না? আইফোনটার পুরো ধর্ষণ করে দিল। যাও বা আমার একটা আইফোন কেনার ইচ্ছা ছিল, সেটাও আজকে ধর্ষিত হয়ে গেল। দেখেন দেখেন কিভাবে ধরে আছে, দেখেই তো আমার একদম পুরো মনটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এখন কাকারা প্রশ্ন হচ্ছে, প্রকৃতপক্ষে এরা কারা? কোনো মানুষ, কোনো পশু, কোনো জীব, কোনো এলিয়েন? এরা তোমাদের মতনই চার হাত পাওয়ালা একটা মানুষ। পার্থক্য একটাই, সেটা হলো এদের সাপও নাই, সাপের গর্তও নাই। সো কাকারা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর পারলে সাবস্ক্রাইব। সামনে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।